আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলিস কুকিং অ্যান্ড ব্লগিং। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো পেস্ট্রি কেক। এই কেকটা আসলে অনেক মজার, মানে যারা খেয়েছেন তারা বলতে পারবেন। আর এটা বানানো খুবই সহজ। আপনারা বাসায় যারা বেকিংয়ের কাজ করেন, যা আছে তাই দিয়েই খুব সহজেই এই কেকটি বানিয়ে নিতে পারবেন। আমি দেখাচ্ছি। আমি চকলেট কেক বানিয়ে নিয়েছি। এটার রেসিপি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আমি আর এখানে কেক বানানোর কাজটা করিনি, আপনাদেরকে শুধু ডেকোরেশনটা দেখিয়ে দিচ্ছি। এটার লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আমি এখানে হুইপড ক্রিম ব্যবহার করেছি। আমি বিবু ক্রিমটা নিয়েছি। আমি একটা অনলাইন পেজ থেকে এই ক্রিমটা নিয়েছি। আপনারা বাটার ক্রিম পোস্টিং দিয়েও করতে পারবেন। এখানে আমি ডার্ক চকলেট নিয়েছি, মালয়েশিয়ান চকলেটটা নিয়েছি আমি এখানে 70 গ্রাম। ব্লুবেলের চকলেট, এটা অনলাইন শপ থেকে নেয়া। আমি এখানে কেকটা 3 লেয়ারে ভাগ করে নিয়েছি। আমি নিচে একটা কাগজ দিয়ে দিচ্ছি যাতে ডেকোরেশনের সময় ক্রিম নিচে লেগে না যায়। প্রথমে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। ভালো করে সুগার সিরাপ দিয়ে দিতে হবে। তারপর ক্রিমটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপ ক্রিম ইউজ করেছি। এটাকে লো স্পিডে বিটার দিয়ে বিট করেছি 5 থেকে 6 মিনিট। ভালো করে স্প্রেড করে দিচ্ছি। ভালো করে সাইডে দিয়ে দিচ্ছি। গ্রেট করা চকলেট দিয়ে দিব উপরে। চকলেট যত বেশি দিবেন ততই খেতে খুবই ভালো লাগবে। আমার মতো যারা চকলেট লাভার আছেন তারা বেশি বেশি দিয়ে দিবেন। আরেকটা লেয়ার দিয়ে দিলাম, সেটা তো সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। ভালো করে সুগার সিরাপ দিয়ে আমি আবার ক্রিম দিয়ে দিচ্ছি উপরে, স্প্রেড করে দিচ্ছি। আমি আবারও গ্রেট করা চকলেট দিয়ে দিলাম। অনেকে চকলেট ইউজ করেন না, আমি ব্যবহার করি। যখন কেকটা খাওয়া হয় তখন কামড়ে কামড়ে চকলেট পড়ে, অনেক ভালো লাগে খেতে, খুবই টেস্টি এই কেকটা। আপনারা ট্রাই করতে পারেন বাসায়। পরের লেয়ার দিয়ে দিলাম, সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আমি আবারও ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিম দিয়ে দিয়ে স্প্রেড করে দিব ভালো করে। পুরো কেকটাকে আমি কভার করে দিচ্ছি ক্রিম দিয়ে। এত ভালো করে ফিনিশিংয়ের দরকার নাই, যেহেতু এটা পেস্ট্রি কেক। আর আমি এত ভালো করে মানে হয়ে গেল। আমি প্রথম একটা লেয়ার দিয়েছি ক্রিমের। আবারও আপনারা চাইলে এটা 10 মিনিট ফ্রিজে রেখে কুট করতে পারেন। আমি ফ্রিজে রাখিনি, আমি আবার তার উপরে হুইপড ক্রিম দিয়ে স্প্রেড করে দিলাম। তার উপর আমি চকলেট গ্রেট করা দিয়ে দিচ্ছি। বেশি করে চকলেট গ্রেট করা দিয়ে দিবেন। আমি এখানে 70 গ্রাম নিয়েছিলাম, কিন্তু আমার 70 গ্রাম লাগেনি, হয়তো 20-30 গ্রামের মতো লেগেছে। আমি সাইডেও কভার করে দিচ্ছি চকলেট দিয়ে। ভালো করে চকলেট দিয়ে দিলাম। আমি এখন কাগজগুলো সরিয়ে নিব।
আমি রোজ নজেল নিয়েছি, রোজ নজেল নিয়ে ডিজাইন করে দিচ্ছি। ডিজাইন করে দিচ্ছি সাইডে। আমি পুরোটা কভার করে নিলাম রোজ নজেল দিয়ে। 60 রোজ নজেলটা নিয়েছি। আমি কাগজটি সরিয়ে নিচ্ছি। আস্তে করে সামান্য উঠিয়ে কাগজটি সরিয়ে নিচ্ছি। এবার আমি সাইডেও ডেকোরেশন করে দিব। আমি একটি টিস্যু নিয়ে সাইডটা মুছে নিচ্ছি। চকলেটগুলো সরিয়ে দিচ্ছি সাইড থেকে। হালকা করে মুছে নিচ্ছি। আমি এখন সাইডেও রোজ নজেলটি দিয়ে ডেকোরেশন করে দিব। পুরোটা কভার করে দিলাম। আপনারা বাসায় এটা ট্রাই করতে পারেন। আমি উপরে আরও কিছু চকলেট দিয়ে দিচ্ছি। খুবই সহজে কেকটি বানানো। দেখেন কি সুন্দর হয়েছে কেকটি, আর খেতেও কিন্তু অনেক টেস্টি, অনেক। অবশ্যই আপনারা বাসায় চেষ্টা করবেন। আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিব পেস্ট্রি কেকটি। এটা বাচ্চারা খেতে খুবই পছন্দ করে, আর বাচ্চারা বড়রা সবারই খুব ভালো লাগে কেকটি খেতে। কেটে দেখিয়ে দিচ্ছি। আমি এটাকে 4 পিস করে নিব। অবশ্যই দর্শক, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আসসালামু আলাইকুম দর্শক, ভালো থাকবেন সব।